দর্শক, বন্যার খবর সংগ্রহে এই মুহূর্তে ফেনীতে আছেন সিনিয়র রিপোর্টার মুহিবুল্লাহ মুহিব। সরাসরি কথা বলছি তার সাথে। মুহিব, ফেনী এর আশপাশের বন্যা পরিস্থিতি আমাদের জানাবেন। রওশন, আমি এই মুহূর্তে রয়েছি মূলত ফেনী সদরের একটি গ্রামে। সেখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যদিও আগের তুলনায় পানি কিছুটা কমেছে, তবে বাসা বাড়িতে কিন্তু ওঠার মতো উপযোগিতা এখনো তৈরি হয়নি, যে কারণে কবে মানুষ তাদের নিজের ঘরে উঠবেন বা ঘরের সার্বিক পরিস্থিতি কি সেটিও কিন্তু বোঝার উপায় নেই। কারণ হলো এর আগে কিন্তু কোনো কোনো বাড়িতে 10 ফুট পর্যন্ত পানি উঠেছে, এখনো 3 থেকে 4 ফুট পানি রয়েছে। বিশেষ করে প্রত্যেকটি ঘরের যতগুলো আসবাবপত্র সবকিছু কিন্তু একেবারে ধ্বংস হয়ে গেছে। সুতরাং আশ্রয় কেন্দ্রে এখনো মানুষ রয়েছে। আমি এই ফেনী সদর উপজেলার সার্বিক একটু তথ্য জানার জন্য আমাদের ফেনী প্রতিনিধি, বাংলা ভিশনের প্রতিনিধি রফিকুল ইসলামের সঙ্গে একটু কথা বলতে চাই। রফিক ভাই, একটু বলবেন কি যে যেসব মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিল তারা কি ঘরে ফিরতে শুরু করেছে বা তাদের ঘরের অবস্থা এখন কি? না, মূলত শহর অঞ্চলের যে জায়গাগুলো রাস্তাঘাট থেকে পানি নামছে মূল রাস্তায়, কিন্তু গ্রামীণ যে রাস্তাগুলো আছে এখনো এগুলো পানিতে নিমজ্জিত, বাড়িঘরে এখনো পানি আছে। ফলে তারা বাড়ি ফেরার কথা এখনই চিন্তা করতে পারছে না। আর তাদের যে অর্থনৈতিক যে বিপর্যয় হয়েছে এর মধ্যে দিয়ে বাড়িঘরগুলোর কি অবস্থা আছে এইটা নিয়ে, আর একটা হচ্ছে পাশাপাশি একটা চুরি ডাকাতির একটা আতঙ্কের মধ্যে তারা প্রতিনিয়ত কাটছে, এবং প্রতি রাত্রে কিন্তু ডাকাত একটা আতঙ্ক এখানকার মানুষগুলোর মধ্যে আছে। আর আপনি যেটা জানতে চাইছেন যে এরা বাড়ি ফেরার কথা, তো এখন আমরা যেটা আলাপ করছি তারা বাড়ি ফেরার কথা এখনো চিন্তা করতে পারছে না। তারা শুধুমাত্র আল্লাহর কাছে বলছে কবে তাদের বাড়িঘর থেকে পানি নেমে যাবে। আচ্ছা, রোগবালাই বন্যার পরে মহামারী আকার ধারণ করে, সেই ধরনের কোনো তথ্য আছে আপনার কাছে? আমরা যতটুকু জানি যে বয়োবৃদ্ধ অনেকগুলো মানুষ আছে আগে থেকে বিভিন্ন রোগে অসুস্থ, তারা যেমন আছে শিশুরও আছে। এরা উভয়ই কিন্তু নানান রোগে আক্রান্ত হয়েছে এর মধ্যে বন্যার পানিতে। আর তারা আগে যে রোগ মানুষগুলো অসুস্থ ছিল তারা কিন্তু অনেকে ওষুধপত্র দোকানপাট খোলা না থাকার কারণে ওষুধপত্র কিনতে পারছে না, ইচ্ছা করলেই বাজারে যাই একটা পণ্য কেনার মতো ঘরবন্দি মানুষগুলো পারছে না। আর যারা কেন্দ্রে আছে সেখানে তারা শুধুমাত্র আশ্রয় কেন্দ্রগুলোতে যারা যেটুকু ওষুধ দেওয়া হয়, প্যারাসিটামল ওষুধ, নিত্য প্রয়োজনীয় ওষুধের বাইরে কিন্তু অন্যান্য ওষুধ নাই। সব মিলে 11টা ইউনিয়ন সদরের, এই 11টা ইউনিয়নই কিন্তু এখনো পানিতে নিমজ্জিত। 3 থেকে 3.5 ফিট পানি, কোথাও কোথাও 4 ফিট পানির আছে। অনেক ধন্যবাদ রফিকুল ইসলাম। কথা বলছিলাম আমাদের বাংলা ভিশনের প্রতিনিধি, ফেনী প্রতিনিধি রফিকুল ইসলামের সঙ্গে। তো এই ছিল রওশন আমার কাছে ফেনীর বন্যা পরিস্থিতির সার্বিক চিত্র। ধন্যবাদ মুহিব।